বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বাটার ফিশ ফ্রাই। এখানে আমি একটু বড় এক টুকরা মাছকে নিয়ে এই যে চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে। যে মাছটা কম কাটা, যেমন ভেটকি মাছ আছে, তারপর যে মাছগুলোতে কাটা কম সেই মাছ দিয়ে এটা করবেন। এটা আমি নিয়েছি বোয়াল মাছ। বোয়াল মাছটাও তো কাটা কম থাকে। যাই হোক, আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এটা ম্যারিনেট করে রাখতে হবে। লেবুর রস দিয়ে দিব। এগুলো আমি লবণ আর লেবু দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিব। এই জায়গায় হচ্ছে ছোট একটা পেঁয়াজ, 4 কোয়া রসুন, ছোট রসুনগুলো, আর এতটুকু আদার একটা পিস, একটু ধনিয়া পাতা অল্প, একটু মাছ তো কম, অল্প একটু মশলা বানালে হবে। আর এখানে 2টা নিয়েছি কাঁচামরিচ। এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। মশলাটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। ম্যারিনেট করে 2 ঘন্টা 1 ঘন্টা মানে রাখতে পারলে ভালো হয়। আর না হলে সবচেয়ে কম হলেও 20 মিনিট রাখবেন। আমার তো সময় কম, আমি আসলে রাখতে পারবো না তখন। এই যে একটার উপর একটা রেখে দিলাম এইভাবে। এটা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিবে। আর এবার আমি একটা ব্যাটার বানিয়ে নিব। এখানে আমি 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 1/4 চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। আধা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আর 1/4 চামচ দিলাম বেকিং সোডা। এতে হয় কি, খুব মচমচা থাকে, ভালো হয়, সেই জন্যই দেওয়া। একটু মিশিয়ে নেই। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এখানে একটা ডিম দিয়ে দিব আমি। ঘন একটা ব্যাটার হবে। এক চামচ মতন পানি দিলাম, পানিটা বুঝে দিব। এখানে আমি 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি, যেহেতু এটা বাটার ফ্রাই। বাটারটা মানে গালিয়ে নিয়েছি। আমি কিন্তু 1 চামচ পানি দিলাম আর 2 চামচ দিলাম বাটার, আর ডিম দিয়েছি। তাতে কিন্তু আমি মানে যতটুকু যা নিয়েছি সেটা সে কত সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে। এমন ঘনই লাগবে। ব্যাটারটা হয়ে গেছে, আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর আপনারা যদি মানে 1-2 ঘন্টা রাখেন তাহলে অবশ্যই অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আর এমনি ফ্রিজে রাখলে এটা সেটটা ভালো হয়। তেলটা খুব গরম দিবেন না, তাহলে হবে কি, ব্যাটারটা পুড়ে যাবে আর ভিতরে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আঁচটা কিন্তু কমিয়ে ভাজতে হবে। দেখেন, একটু তেলটা, গরম তেলটা ছিটা দিলে যে ফুলে উঠে। এই মুহূর্তে আঁচটা আমি খুব কমিয়ে রেখেছি একদম। একটু উল্টিয়ে দিই। খুবই মজার একটা স্ন্যাক্স। এটা আপনারা বাসায় অবশ্যই করতে পারেন। আমরা সবাই কিন্তু বড় মাছ খাই। যাই হোক, আপনারা এইভাবে যদি যে
ফিশ বাটার ফ্রাইটা যদি করেন, অসাধারণ মজার একটি মানে রেসিপি। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।